একজন উচ্চ মার্গীয় সৃজনশীল জামাই ছদ্ম পদ্য গদ্য সঙ্গীত শিল্পী থেকে শুরু করে যন্ত্র সঙ্গীত সব শিখতে হবে। কি গার্লফ্রেন্ড লই কোনো ঝামেলা? দোস্ত মাইন্ড করিস না। শোন, আমি 3-4টা গার্লফ্রেন্ড পাইলে দেখছি। এই শালার গার্লফ্রেন্ড পালা আর যে ডালে বসলি এই ডাল কুড়াল দিয়ে কাটার মধ্যে কোনো পার্থক্য নেই। শুধু শুধুই একটা বিপদ ডাকে আনা ঘরে। আমার মতো রাজনৈতিক মাঠে আয়। সকালবেলা দাঁত মারছ, দাঁত মার, এটা বুঝোস না, ওটা নিয়ে কথা বলিস না। এমনিতেই নানান কাহিনী গীতের মধ্যে আছে। ভাই আপনি আইসেন না, ওরা চুপ থাকতে পারেন। তুই চুপ থাক সাজিদ, তোমার কাহিনী কীর্তি আমরা তো জানি সবই। তুমি যে কয় কাপ চা খাইছো মিয়া, দেবদার শেখ খাওয়ার পরে ওই কয় কাপ মদও খায় নাই। আরে মিয়া তো প্যারা লওয়ার কি আছে? হ্যাঁ, পুরুষ মানুষ তো। আমারে দেখো মিয়া। ঠিকই বলছে, এত প্যারার কিছু নাই, সব ঠিক হয়ে যাবে, সব কিছু সমাধান আছে। নাই বন্ধু, এই জিনিসের সমাধান নাই। ভাই আমার শ্বশুর চায় তার মেয়ের জন্য একজন উচ্চ মার্গীয় সৃজনশীল জামাই, তাকে সব জানতে হবে। নাচ গান কবিতা ছদ্ম পদ্য গদ্য সঙ্গীত শিল্পী থেকে শুরু করে যন্ত্র সঙ্গীত সব শিখতে হবে। আমার দেখলে হবে না ভাই, আমার মধ্যে নাই। ভাবছিলাম একটু কবিতা টবিতা যদি লিখতে পারতাম, তাও সম্ভব না। ও তাই? দোস্ত একটা কথা কই, পৃথিবীতে মনে হয় যে কবিতা লেখার মতো সহজ জিনিস আর কিছু নাই। তুই তো একটা ট্রাই মেরে দেখতে পারোস। এই তোর কি মনে হয় আমি চেষ্টা করি নাই? আমি অনেক চেষ্টা করছি। আমার ভিতরে নাই তো কিছু, থাকতে হবে তো, থাকলে না কবিতাটা আসবে। তুমি আমার বালিশ, আমি তোমার কথা, এগুলো কবিতা বলে? এইগুলা পারি আমি। আরে না, শোনো সাজিদ, তুমি কবিতার মধ্যে কিছু কঠিন কঠিন শব্দ ব্যবহার করবে যাতে মানুষের অর্থ না বোঝে, তাইলেই দেখবা কবিতা হয়ে যাবে। আর এখন কবিরা তো তাই করে, এবং এসব কবিতা লিখে তারা বিখ্যাত হয়ে যাচ্ছে। কি বলেন ভাই? এমনি হয় না ভাই, এমনি সম্ভব না আসলে। কবিতা লিখতে মেধা লাগে ভাই, মেধা লাগে। দোস্ত আমি একটা কথা বলি, আমরা পৃথিবী বিখ্যাত কবি জীবনানন্দ দাশের বাড়ির সামনে বসে আড্ডা দিই, তো তুই এই একটা সিচুয়েশনে টেনশন করিস কি করে? তুই একটু জীবনানন্দ দাশের পড়লিতে পারিস, ঠিক না? আচ্ছা একটা কাজ কর, তোর তো ওর বাপের ওই ইন্টারভিউটা পর্যন্তই তোর ঝামেলা। তাহলে তুই ই কর, জীবনানন্দ দাশের কিছু কবিতার লাইন ইধার উধার করিয়া তুই কবিতা সাজাই ফেলা, দেখবি বাজিমাত হয়ে গেছে। ওইটাই হ্যাঁ, ওইটাই একটা বাজিমাত হয়ে যাবো। মানুষে আর বুঝবো না, মানুষে তো আর পড়ে না কবিতার বই। মানে আমি লেখা দিব লাইন টু লাইন টুকলিফাই করে, আর মানুষে মনে করবে এটা আমার কবিতা। এখন আজকালকার মানুষ তো কবিতা টবিতা পড়ে না, বই পুস্তক পড়ে কই, সারাদিন তো মোবাইল নিয়ে থাকে আমাদের মতো, তাই না? তো তুই একটু চেষ্টা করে দেখ। ও আর মানুষ যেমনই হোক এই বুদ্ধিটা খারাপ দেয় না। কি জানি, ভাল লাগতেছে না, আমি উঠি আজকে। ভাই আমি একটু বাসার দিকে যাই। এত তাড়াতাড়ি না, আরাম লাগতেছে না, থাক ভালো থাক, আল্লাহ হাফেজ। না।